খান্দ্রা পঞ্চায়েতে নতুন উপপ্রধান নির্বাচিত হলেন তৃণমূলের আশিস ভট্টাচার্য। আগের উপপ্রধান গণেশ বাদ্যকর ইস্তফা দেওয়ায় নতুন করে উপপ্রধান নির্বাচন হয় শনিবার। এই দিনের নির্বাচন প্রক্রিয়ায় 23 জনের মধ্যে 15 জন সদস্য উপস্থিত ছিলেন। তারা সকলেই উপপ্রধান হিসেবে আশিস ভট্টাচার্যকে সমর্থন করেন। গত পঞ্চায়েত নির্বাচনে অন্ডাল ব্লকের খান্দ্রা গ্রাম পঞ্চায়েতে 23টি আসনের মধ্যে 20টি আসন জিতে বোর্ড গঠন করেছিলেন তৃণমূল। প্রধান নির্বাচিত হয়েছিলেন অপর্ণা বাদ্যকর, আর উপপ্রধান পদ পেয়েছিলেন গণেশ বাদ্যকর। প্রধান পদটি সর্বসম্মতিক্রমে হলেও উপপ্রধানের জন্য ভোটাভুটি হয় সেবার। এই পদে দলীয় প্রার্থী আশিস ভট্টাচার্যকে পরাজিত করে উপপ্রধান হন গণেশবাবু। তখনই অভিযোগ ওঠে গণেশবাবু তৃণমূলের একাংশের সাথে সিপিএম এর নির্বাচিত 3 জন সদস্যের সমর্থন পেয়ে উপপ্রধান হয়েছেন। উপপ্রধানের ইস্তফার দাবিতে জুন মাসের 19 ও 24 তারিখ পঞ্চায়েত অফিসের গেটের তালা বন্ধ করে বিক্ষোভ দেখান দলের অপর গোষ্ঠীর সদস্যরা। বিষয়টি নিয়ে দলের মধ্যে তৈরি হয় অস্বস্তিকর পরিবেশ। অচল অবস্থা সৃষ্টি হয় পঞ্চায়েতের কার্যক্রমে। বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করতে আবেদন জানানো হয় দলের ব্লক সভাপতি ও জেলা সভাপতিকে। দুপক্ষের সাথে কথা বলে গণেশকে উপপ্রধান পদ থেকে ইস্তফা দিতে নির্দেশ দেওয়া হয় দলের পক্ষ থেকে। এক প্রকার বাধ্য হয়ে 1 জুলাই উপপ্রধান পদ থেকে ইস্তফা দেন গণেশবাবু। শনিবার খান্দ্রা গ্রাম পঞ্চায়েতে নতুন করে উপপ্রধান নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হয়। প্রিসাইডিং অফিসার ছাড়াও এই প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন ব্লক অফিসের বিডিও মোহাম্মদ ইশার আলী। 23 জন সদস্যের মধ্যে গণেশবাবু সহ তৃণমূলের 5 জন ও সিপিএম এর 3 জন সদস্য অনুপস্থিত ছিলেন উপপ্রধান নির্বাচন প্রক্রিয়াতে। সূত্র মারফত জানা যায় উপস্থিত 15 জন সদস্য উপপ্রধান হিসেবে আশিস ভট্টাচার্যকে সমর্থন জানান। সর্বসম্মতিক্রমে আশিসবাবু উপপ্রধান নির্বাচিত হন। নির্বাচন প্রক্রিয়ায় শেষের পর আশিসবাবুর অনুগামীরা সবুজ আবির মেখে উৎসব পালন করেন পঞ্চায়েত অফিসের বাইরে। সেখানে উপস্থিত ছিলেন রানীগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, দলের অন্ডাল ব্লক সভাপতি কালবরণ মণ্ডল সহ অন্যান্যরা। দেখুন প্রধান সাহেব আছেন, অপর্ণা আছেন। মেন হবে দেখুন এখন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যা পরিষেবা দিয়েছে, আমরা শুধু থাকা মাত্র, মানুষের অভাব নেই। যা চাহিদা ছিল তার থেকে বেশি পূরণ হয়েছে। অবশ্যই পঞ্চায়েতে যা কিছু আছে তার মাধ্যমে রাস্তাঘাট, ড্রেন যা কিছু হয়, লাইট সমস্যা, আর অবশ্যই এলাকার এখনও পর্যন্ত পিএইচি সমস্যা, জলের সমস্যা রয়েছে। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে, আপনাকে বলে দিচ্ছি, একদম প্রথম প্রায়োরিটি হবে সমস্ত এলাকার বুথে বুথে জল পৌঁছানো। তখন এই তো আজকেই তো বসতে দেন, এই তো প্রধান তো আছে না, উনিও 1 বছর প্রধান হয়েছেন। একসঙ্গে থেকে কাজ করবো, এটুকু বলতে পারি। যেখানে যা সমস্যা হবে একদম 100% তা মিটবে, একদম ওর বাইরে কিছু না। ডেভেলপমেন্ট করাই আপনার আমাদের কাজ। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিपोर्ट, पब्लिक टाइम्स। खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट, वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट NH 60 से महज कुछ कदमों की दूरी पर। कुनस्तोड़िया तपसी पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स। गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेम्पल, पार्क, किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा। गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज 4 किलोमीटर के दायरे में रेलवे स्टेशन, बस स्टैंड, मार्केट, हॉस्पिटल, स्कूल की सुविधा होगी उपलब्ध। गोविंदो धाम में प्लॉट्स और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव गिफ्ट्स। तो फिर देर किस बात की, आपके सपनों को पूरा करने गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट। संपर्क करें 9332202961, 7001804855।